উলাইকাল জান্নাতুল গুরফা, সে জান্নাতের অধিকারী হয়েছে। তাহলে সর্বপ্রথম রহমানের বান্দার গুণ কি? নম্র হওয়া। এবার আসুন দ্বিতীয় নাম্বার গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণটা হলো সে রাতের বেলা উঠবে, দাঁড়ায়া নামাজ পড়বে, সিজদা করবে। দ্বিতীয় নাম্বার গুণ কি? রাতের ইবাদত। বলেন কিসের? দ্বিতীয় নাম্বার গুণ কি? অনেকে এই যে মুখ বন্ধ করছে আর কিন্তু খোলে না, মুখ খোলেন নাহলে ঘুম আসবে। রাতের ইবাদত কি? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, সিজদায় পতিত হওয়া। এটার নাম কি? তাহাজ্জুদ। কি বলেন তো? এটার নাম কি? এবার একটু পার্থক্য করেন। আল্লাহ তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে গুণের দিক থেকে দ্বিতীয় নাম্বারে ফেলালেন, আর এক নাম্বারে নম্রতা ফেলাইছেন, তাই না? তাহলে বোঝা গেল মানুষের সাথে যে ব্যক্তি বিনয়ী হতে পারবে ওই ব্যক্তির জন্য আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? কেমন সহজ হবে? ওই ব্যক্তি তখন রাতের বেলা উঠে আল্লাহর সামনে বিনয়ী হতে তার আর কষ্ট হবে না। কথা বুঝাইতে পারছি? আর যত নফল আমল আছে সমস্ত নফল আমলের লিডার হলো তাহাজ্জুদ নামাজ। রানী, রাজা, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধানতম নফল ইবাদতের মধ্যে প্রধানতম শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি? জোরে, আরো জোরে। কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজিও হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি ছাড়া হঠাৎ একজন ব্যক্তি উঠে তাহাজ্জুদ পড়ে না। কি? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আপনি যদি রহমানের বান্দা হতে চান, রাত্রে উঠুন, কমসে কম 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমার ভাইয়েরা, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলিতে পরিণত হতে চায়, আর যদি সে তাহাজ্জুদের নামাজ না পড়ে কোনোদিন ওলি হতে পারে না। কারণ ওলি হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলা সে বিছনাকে আলাদা করবে, কিছু সময়ের জন্য আল্লাহর সামনে চোখের পানি ফেলাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। পৃষ্ঠদেশকে আলাদা করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, রবের ইবাদত করে ভয় এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ বলে। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণটা কি হবে? তাহাজ্জুদ গুজার। আচ্ছা বলেন, আমরা কি মাঝে মাঝে হলেও পড়তে পারবো? রাজি আছেন? জোরে বলেন। আপনি যেদিন পড়লেন, যখন পড়লেন রাতের বেলা, তখনই আল্লাহর সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক সাথে সাথে চালু হয়ে গেল। হতে পারে একদিনের সুযোগ সারা জীবনের জন্য নাজাতের জরিয়া। রাত্রে ঘুম হয় না, উঠুন, উজুটা করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, ব্রেনটা ঠান্ডা হবে। আপনি যখন সেজদায় যাবেন, লম্বা সেজদায়, তখন ব্রেন একবারে ফ্রি হয়ে যাবে। যত ওষুধ খান ব্রেন ফ্রি করার জন্য, সবচাইতে বড় ওষুধ হলো সেজদা। বিশ্বাস না হয় আপনি চিকিৎসা বিজ্ঞানে থিওরি পড়ে দেখেন, যে যত লম্বা সেজদা দিবে তার ব্রেন তত হালকা হবে। কারণ এই মাথার মগজ প্রায় 1200 গ্রাম। কত গ্রাম?
প্রায় 1200 গ্রাম, 1 কেজির উপরে। এইটা আপনার মাথায় আছে, আপনার কোনো ওজন লাগে নাকি? এর চতুর সাইডে আল্লাহ এমন কিছু পদার্থ পানি দিয়েছে, পানিটা সম্পূর্ণ ওজনটাকে হালকা করে ধরে আছে। যখন আপনি সেজদায় যান তখন এইটা আবার রিফেয়ার হয়, তখন মানুষের মাথা আরো ফ্রি হয়ে যায়। এই জন্য সেজদা আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন, চিকিৎসা বিজ্ঞানী এটা বাইর করছেন। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ, রাজি? এরপরে 3য় নাম্বার গুণ হলো রহমানের বান্দার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দেখেন, তাহাজ্জুদের পরে যে দোয়া করবেন, দোয়া আছে না নাই? সূরা ফুরকান আয়াত নাম্বার 65। কত? আয়াত নাম্বার 65। রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, বান্দা বলবে, যারা বলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা রব্বানা আসরিফ আন্না, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। আপনার 1 নাম্বার রহমানের বান্দার গুণ হবে, সে সব সময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে, চাওয়ার দিক থেকে পানা চাবে, কর্মের দিক থেকে বিরত থাকবে। জাহান্নামে যায় এমন কোন কর্ম বান্দা করবে না। এটা দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে বলা আর নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, নিজে দূরে থাকার জন্য চেষ্টা করা, এটার জন্যই আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা চ্যাপ্টার দেখেন। তাহলে নম্রতা এবং তাহাজ্জুদের পরে আমরা কি পাইলাম? দোয়া। এখানে কিন্তু 2 বার দোয়া আছে। কয়বার? 2 বার। তাহলে তাহাজ্জুদের পরে দোয়া আর যে কোনো ভালো কাজ করার পরে দোয়া, এই 2 দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনকে উপকার করেছেন, আপনার একটা সমস্যা সমাধান হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, আল্লাহ আমি এই গরিব মানুষটার উপকার করলাম, এই ওসিলা আমার এই সমস্যাটা সমাধান করে দাও। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, একজন মানুষের উপকার করেছেন, আল্লাহর কাছে তুলে ধরবেন, রব্বুল আলামিন আমি মানুষটার এই উপকার করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে তুলে ধরেন, এই জন্য রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দারে মানুষের উপকার করো, ভালো আচরণ করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। তাহলে রহমানের বান্দা 3য় নম্বর গুণ কি? দোয়া। 3য় নম্বর গুণটা হলো দোয়া। এরপরে রব্বুল আলামিন 4র্থ নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা যখন দোয়া করবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটাও বলবে, আল্লাহ আমি ক্ষণস্থায়ী জাহান্নামও চাই না, চিরস্থায়ী জাহান্নামও চাই না, এমন জাহান্নাম তুমি আমাকে দিও না। কারণ আমরা ক্ষণস্থায়ী সহ্য করতে পারবো না, চিরস্থায়ী তো আরো পারবো না। কথা ঠিক না? তাহলে এই দোয়ার মাঝে বান্দা যদি এইভাবে বলে যে আমি লম্বা সময় চাই না, অল্প সময়ও চাই না, তুমি সম্পূর্ণ জাহান্নাম থেকে আমাকে কি করো? মুক্ত করো। আমার ভাইরা, 4র্থ নাম্বার বান্দার গুণটা হলো দান করা। কি করা? এখন কম না বেশি? কম না বেশি? দান জোরে বলেন, আরো জোরে না। কি রহমানের বান্দার ক্ষেত্রে আল্লাহ কি বলছে দেখেন,
আল্লাহ এই কথা বলে নাই যে বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ বলে। রহমানের বান্দা যদি হতে চান তাহলে দান কেমন করবেন আল্লাহ এটা শিখাচ্ছে এখানে। আপনি আমি বললে তো হবে না নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি রহমানের বান্দা হতে চাও তাহলে মধ্যম পন্থায় তোমরা দান করো, বেশিও করিও না আবার কমও করবা না। কি বোঝেন নাই কথাটা? তোমরা যদি রহমানের বান্দা হতে চাও লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও দিও না। লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, অধিক করিও না, বেশি ব্যয় করিও না। ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও করিও না, মধ্যম পন্থায় অবলম্বন করো। সুবহানাল্লাহ বলে। এখন এই মধ্যম পন্থা অবলম্বন কেমনে হবে? রব্বুল আলামিন আরেক জায়গা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা এমন কৃপণ হইও না যে হাত, এই যে আল্লাহ এইভাবে মানে আল্লাহ যেভাবে বলছে তাতে বোঝা যায় এইভাবে তোমরা হাতকে ঘাড়ের সঙ্গে দানের খেয়ে সময় ঝুলাইয়া রাখিও না। আবার আল্লাহ বলতেছেন হাতকে একবারে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বনী ইসরাইল সম্ভবত। তোমরা হাত দুটি তুমি তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং সম্পূর্ণরূপে ছেড়েও দিও না। কারণ দান করতে করতে এমন হইও না যে ফকির হয়ে গেছে, আবার কৃপণ হইও না যে কিছুই দিব না, কাকে রুটি নিয়ে গেছে ওই রুটি আনতে হবে আমাকে, এটাও যেন না হয়। মনে থাকবে? এটা কত নাম্বার গুণ গেল? পঞ্চম নাম্বার গুণ। এবার দেখেন আলাদা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান 68 নম্বর আয়াত ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আগের যতগুলো কথা আল্লাহ বলেছেন এই কথাগুলো আর এখন যে পঞ্চম নাম্বার গুণ যায় রহমানের বান্দার থাকবে, এই কথাগুলোর মাঝে আকাশ জমিন ব্যবধান। আগের কথাগুলো হলো ইচ্ছাধীন। কি দিন? তাহাজ্জুদ নামাজ ইচ্ছা, দান ইচ্ছা, এরপরে আপনার নম্র আচরণ এটা ইচ্ছা। কিন্তু এখন রব্বুল আলামিন যে কথা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, পঞ্চম নাম্বার গুণ হলো রহমানের বান্দা হবে তারা যারা শিরক করে না। কি করে না? কি করে না? আল্লাহর সঙ্গে অন্য কারোর সঙ্গে শরীক করে না। কারণ এই একটি বিষয় যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য সামনের জীবন অনেক উন্নত, অনেক কি উন্নত। তাহলে এক নাম্বার শিরক করো না। দ্বিতীয় নাম্বারে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায়ভাবে মানুষকে হত্যা, এটা 6 নাম্বার গুণ। তাহলে শিরক করো না 5 নাম্বার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, এটা কয় নাম্বার? এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারের কাছেও যাবে না, ব্যভিচারের নিকটবর্তী যাবে না।
এই হলো 7 নাম্বার গুণ। এখন কথা হলো যারা যাবে তাদের জন্য কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, যে ব্যক্তি এরূপ করবে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এই 3টা বিষয়, শিরক, বোঝেন এখানে বোঝার বিষয় আছে 3টা। শিরক 5 নাম্বার গুণটা কি? 6 নাম্বার গুণটা কি? অন্যায়ভাবে, সকলে মাথা উঁচু করেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এরপরে 3য় নাম্বারে ব্যভিচার করা। এটা কত নাম্বার? 7 নাম্বার। এই 3টা গুণ সমস্ত পাপের মা। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহের কি? মা। আর হাদিসে আর 2টা আসছে, মিথ্যা একটা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা। এখানেও মিথ্যা সাক্ষ্য আছে, আসতেছি। তাহলে সমস্ত গুনাহের মা কি? শিরক। এরপরে অন্যায় মানুষকে, এরপরে ব্যভিচার করা। এটা হলো সমস্ত পাপের মূল, রানী, রাজা। কবিরা গুনাহ, কবিরা গুনাহের মধ্যে 3টা সবচেয়ে বড়, ভয়ঙ্কর, মারাত্মক। আবার হাদিসের ক্ষেত্রে আরো 5টা আছে, 7টাও আছে। কোরআনের আয়াতের ক্ষেত্রে এখান থেকে আমরা নিয়ে আসছি এটা। তাহলে এগুলো করা যাবে? যদি করে কি হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যদি এই 3টা কবিরা গুনাহ কারো ভিতরে থাকে, 1 নম্বরে শিরক করা, 2 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 3য় নম্বরে হলো ব্যভিচার করা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে। কি করা হবে? শাস্তি বৃদ্ধি করা হবে। শুধু বৃদ্ধি নয়, দ্বিগুণ বাড়ায় দেওয়া হবে, ডবল হবে। কি হবে? আপনি যা প্রাপ্য তা পাবেন, এরপরে ওই পরিমাণ আরো বেশি পাবেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। যা প্রাপ্য তা পাবেন, আবার আরো বেশি পাবেন। বলে না ডবল ফাঁসি আছে না নাই? কত ফাঁসি? ডবল ফাঁসি। এরপরে রব্বুল আলামিন বলেন, এই 3টা গুনাহ থেকে মানুষ যদি বেঁচে থাকে, তার মধ্যে আরেক জায়গায় বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ভালো করে বুঝুন। তাহলে এই 3 গুনাহ সকল গুনার প্রতিনিধিত্ব করে। এই 3টা গুনাহ সকল গুনার কি করে? প্রতিনিধিত্ব করে। তাহলে এই 3 গুনাহ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে গেলে শাস্তি কেমন হবে? অর্ধেক না, ডবল। সমানও না, ডবল। মনে থাকবে। এরপরে বলা হয়েছে, এখন আপনি চিন্তা করেন, আমরা কি এই গুনাহ করি না? শিরক আমাদের ভিতরে আছে না? আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা অনেক সময় হয়ে যায় না? এরপরে ব্যভিচার আছে না? এখন তাই বলে কি ডবল গুনাহ, যে ডবল আযাব আছে, জাহান্নামও আছে। এখন বলবেন হুজুর তাইলে কি এখান থেকে মাপ পাওয়ার কি কোনো উপায় নাই? এগুলো কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এখন বলবেন হুজুর এটার থেকে কি মাপ পাওয়ার কোনো উপায় নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই 3 গুনার কথা শুনে একবারে ছিটকে পড়ে যেও না, হতাশ হও না। আশা সঞ্চয়ের কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আসছে, তার মধ্যে এটা একটা আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما। আমরা সকলেই জানি শিরকের গুনাহ মাফ। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের ব্যাখ্যাটা কি রকম বলেন বোঝেন। আপনার জিনার গুনাহ আছে, আপনার মদের গুনাহ আছে, আপনার হত্যার গুনাহ আছে, সব গুনাহ একটা মনে করুন বস্তার ভিতরে আছে, আপনার কাছে আছে, কিন্তু শুধুমাত্র একটা গুনাহ নাই, সেটা কি? শিরকের গুনাহটা নাই। আল্লাহ বলে যা আমি তোকে মাফ করে দেব। আল্লাহ কি বলে? ইন্নাল্লাহা লা সূরা নিসার মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা। অর্থাৎ সব গুনাহ আছে, নাই কি? একটা গুনাহ নাই, শিরকের গুনাহটা তোমার নাই। আল্লাহ বলে আমি সব মাফ করে দেব। এখন কথা হলো হুজুর শিরকের গুনাহ কি তাহলে মাফ হবে না? এই আয়াতের আলোকে তো বোঝা যায় যে শিরকের গুনাহ রব্বুল আলামিন ওখানে ওই কথা বলেছেন। আল্লাহ এখানে আবার আশার সঞ্চয় করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে। মাথা উঁচুই থাকবে, মাথা নিচু হবে না। এই আয়াত আপনার কাছে মনে হবে আপনি এখনই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হবে আপনি এখনই জান্নাতি। এর থেকে আশার সঞ্চয়ের আয়াত আর হয় না। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। তবে কেউ তওবা করলে আর নতুন করে যদি ইমানটা যদি আবার রেফায়ার করে, রব্বুল আলামিন বলেন পাশাপাশি সৎকর্ম করে যায়, আল্লাহ তাআলা বলেন আমি এইরূপ লোকদেরকে তাদের জীবনের গুনাহ তো মাফ করে দিবই, অতীতের যতগুলো গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে নেকিতে পরিপূর্ণ করে দিই। আরো আসতে বলে গুনাহ কি হবে? সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কি সম্ভব? আরে ভাই কেন সম্ভব না? আমি বোঝার উদাহরণ দিচ্ছি। আপনার একটা সন্তান নেশা করতে করতে আপনার জমি জমা প্রায় শেষ করে দিচ্ছে। আপনার এই সন্তানটা আপনি নিরাময় কেন্দ্রে, মাদক নিরাময় কেন্দ্রে আপনি এডমিশন করলেন, ২-৩ মাস থাকলো, এরপরে সে বুঝতে পারলো এটা আমার জন্য ক্ষতি। সে ওখান থেকে তওবা করে বলল বাবা আমি আর কোনোদিন খাবো না, আমি আর কোনোদিন নেশা করব না। সেদিন আপনি পিতা বা আপনি ভাই, আপনি গার্ডিয়ান, আপনার মনটা ভরে যাবে না? তখন আপনি তাকে কি সান্ত্বনা দিবেন? তুমি যদি মদ আর না খাও, নেশা না করো, আমি তোমার নামে জমি লিখে দিব, কি তোমার নামে বাড়িটা লিখে দিব, তোমাকে আমি গাড়িটা দিয়ে দিব, তোমাকে আমি ৫ লাখ টাকা দিব, বাবা তুমি যা চাও আমি তাই দেব, তুমি নেশা তবু করিও না। তাহলে আগে তার খারাপ দিকটা ছিল, এখন ভালো হওয়ার জন্য যখনই সে ইরাদা করেছে, আপনি পিতা আরো তাকে বেশি কিছু দিতে চাচ্ছেন। আল্লাহ বলে বান্দা শিরক করছো, শুধু একবার তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে নাও, নেক কাজ করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ লাস্টে যে বলতেছেন আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা তো সেই দয়ালুর বান্দা হতে চাই, কি বলেন? রহমানের বান্দা হতে চাই। তাহলে এই 3 গুনাহ, 1 নাম্বার শিরক করব না, 2 নম্বরে অন্যায়ভাবে হত্যা, ব্যভিচারে লিপ্ত। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে 8 নাম্বার রহমানের বান্দার গুণ হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। 8 নাম্বার গুণটা হবে, যে ব্যক্তি রহমানের বান্দা হতে চায় তার গুণটা হবে সে কখনো মিথ্যা সাক্ষী কোথাও হবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। কি দিবে না? জোরে বলেন। এইটা আমাদের সমাজে এখন আছে না নাই? এই মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আলেমদেরকে মেরে ফেলা হলো, কত আলেমদেরকে জেলখানায় ভরা হলো, কত মানুষকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, একমাত্র মিথ্যা সাক্ষীতে দেশ ছাড়া করা হলো, নির্দোষকে দোষী বানানো হলো, চুরি করে নাই চোর বানানো হয়েছে, হত্যা করে নাই হত্যাকারী বানানো হয়েছে, দেশদ্রোহর কোনো কাজ করে নাই কিন্তু রাজাকার বানানো হয়েছে। কথা ঠিক কিনা? কি করলেন? কি হলো? নিজের জীবনটা এখন ফেরিওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, প্রমাণ আছে না নেই? মানুষের ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়, এটাই বাস্তব। শিখুন এখান থেকে, এখান থেকে শিখুন, এই আলোচনাগুলো থেকে শিখুন, নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, অন্যের গাতায় পড়লে নিজের গাতায় পড়তে হয়। এক সময় কেউ বিএমপি করে এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার কোনো সাহস ছিল না, জামাত করে এটা সাহস ছিল না, অন্য কোনো দল করে মতাদর্শ করে বলার কোনো সাহস ছিল না। কিন্তু পরিবর্তনটা এমনই হয়েছে, আ কওয়ার শব্দ উচ্চারণ করার সামর্থ্য এখন আর নাই, সরেয়া বলার শক্তিটা এখন আর নাই। এটাই তো পরিবর্তন, আল্লাহ এইভাবেই দেয়। এই জন্য শুধু ওদিকে না, ব্যক্তি জীবনের থেকেও শিখুন। আমরা শিখি, এখানে শেখার জন্য আমরা আসি, কি বলেন? এখানে শেখার জন্য আসি যে আমরা কখনো কারো সামনে অত্যাচারিত হব না, অত্যাচার করব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। কোনো বিষয় জুলুম করব না। রহমানের বান্দা হওয়া এটাই শিখাচ্ছে। একজন আপনাকে তর্ক করার জন্য আসছে, ঝগড়া করার জন্য আসছে, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমি স্যালেন্ডার, আমি পারবো না তোমার সাথে ঝগড়া করতে ভাই, আমি পারবো না। মুখ ফিরায় নেবেন, ঘুরে যাবেন, সরে যাবেন। আপনি সাময়িক সময় হেরে গেলেন, চিরস্থায়ী সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করলেন। এটাই শিখাচ্ছে এই আলোচনা থেকে, কথা ঠিক কিনা? তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এরপরে রব্বুল আলামিন বলেন 9 নাম্বার গুণ, ওয়াইযা মাররু বিল্লাগফি মাররু কিরামা। রহমানের বান্দা যারা হবে তারা বেহুদা কথায় সময় নষ্ট করবে না, বেহুদা কাজেও সময় নষ্ট করবে না, অনর্থক কাজে ঘোরাঘুরি করবে না, তাস খেলায়া জুয়া খেলায়া সময়টা পাস করবে না, অর্থের দণ্ড করবে না, লুডু খেলায় রাত জায়গায় শেষ করবে না, খামাখা মোবাইল দিকে রাতটা একবার নষ্ট করে দেবে না। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা প্রতিটা সময়কে হিসাব করে করে তারা সময়টাকে পরিচালনা করবে। আমাদের সমাজেও কত সময় এখন নষ্ট হচ্ছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। কি চায়? বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। বাস্তবতা আছে না? ভাত চায় না, কিছু চায় না, টাকা চায় মোবাইলে এমবি ঢোকানোর জন্য।
সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা সময় আমাদের চিন্তা করে করে কাটানো উচিত। আজকে বহির্বিশ্বে তারা এত উন্নত কেন? তারা সময়কে কাজে লাগায়। আর বাংলাদেশে আমরা এত অবনতি কেন? আমরা সময়কে অপচয় করি। সময়কে কি করি? অপচয় করি। শুধুমাত্র সময়ের মেনটেন হয় কিছু কিছু কঠিন কর্মসংস্থানে, আর হলো এই মসজিদে ইমামতির কাজে। 1 মিনিট এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যায়। হ্যাঁ হুজুর আগে দাঁড়াইছে কেন? উনি যে আজ এক রেখাত পায় নাই তাই গরম। আবার যদি একদিন আগে আসে, হুজুর ঘড়ি দেখে না, আছে না নেই? ঘড়ি দেখে না, আজান একটু দেরি হলে, একটু আগে পিছলে হলে। সময়কে আমরা এখানে মূল্য দেই শুধু এই ক্ষেত্রে, বিরোধিতার ক্ষেত্রে। কি রাগ করলেন নাকি? ইমামের ভুল ধরার ক্ষেত্রে সময়ের মূল্য দিচ্ছি, কিন্তু আমি কত সময় নষ্ট করে আসলাম। 1 কাপ চা খাইতে লাগে 3 মিনিট, আমি 3 ঘন্টা কাটায় আসছি। হয় না? কিন্তু এটাই একটা বিষয়, সময়ের জ্ঞান শিখায় আল্লাহ তাআলা। এখান থেকে শিক্ষা দিচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা ছটপট করবে, আসলে এটা ঠিক না। মনে থাকবে? তাহলে 9 নম্বর গুণটা কি? তারা বেহুদা সময়, অহেতুক কার্যকলাপের সময়, ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় তাদের ভালো আচরণ থাকবে। সময়কে মেনটেন করে মানুষের গুরুত্ব দিয়ে তারা চলবে। এটাই হলো একজন রহমানের বান্দার গুণ। 10 নম্বর গুণটা কি? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দার 10 নম্বর গুণটা হলো, যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, দ্বীনের কথা বলা হয়, তালিমের কথা বলা হয়, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য সামনে অগ্রসর হয়। আছে না নাই? কিছু মানুষ আছে এখনো আমাকে চেনেই না, 10 বছর নামাজ পড়ে আমার পিছনে বিশ্বাস হয়। বিশ্বাস হয় কথাটা? 10 বছর আমার পিছনে নামাজ পড়ে কিন্তু আমাকে চেনে না। আমি আশ্চর্য হয়ে যাই। 5 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। 1 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। কথা বলতে গেলে অনেক সময় বোঝা যায়। আমার এদিকে হুজুর কোন মসজিদে নামাজ পড়ান? বলে ওই মূর্খ হুজুর আমি তো অনেক প্রতি শুক্রবারে নামাজ পড়ি। কি পরিমাণ মুসল্লি কোন নামাজ পড়ে এবার বোঝেন। ওই রাস্তায় সে জায়গা ভাগ করে নিয়েছে প্রতি শুক্রবারে। 1 শুক্রবার আল্লাহর কালাম শোনার জন্য মসজিদের ভিতরে আসার সুযোগ হয় নাই। আমার চেহারাও দেখে নাই, তাই চেনে না। ও মুসলমান, এই জন্য বলি আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের সামনে কোরআনের উপদেশগুলো বলা